খুব সহজে জেনে নিন কিভাবে সিফটি ট্যাঙ্কির কাজ করা হয় এবং সিফটি ট্যাঙ্কি করতে কী কী জিনিস ব্যবহার করতে হয় এবং সিফটি ট্যাঙ্কি করতে কিভাবে ইটের হিসাব বাইর করবেন A to Z আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই পারলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন এবং যারা ফেসবুক পেজের মধ্যে আছে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা একটা সিফটি ট্যাঙ্কি করার সময় প্রথমে মাটি কাটানোর পর তারপর ভালো করে লেবেল করে 3 ইঞ্চি বালু দিয়ে ভালো করে জুড়মিশ করে লেবেল করে তারপর সোলিং দিয়ে অর্থাৎ ইট বিছিয়ে দিয়ে 6 ইঞ্চি ঢালাই করতে হবে। 6 ইঞ্চি ঢালাই করার পর তারপর আপনি গাঁথনিগুলো মাপ দিয়ে বসাবেন এবং বসানোর পর কোনাকুনিটি চেক করে নেবেন যাতে কোনাকুনি না হয়, যাতে একদম সিধা হয় সেভাবে করবেন এবং পার্টিশনগুলো যেভাবে মাপ নিতেছে এইভাবে মাপ দিয়ে পার্টিশনের দাগগুলো দিয়ে দেবেন এবং পার্টিশনগুলো বসে দেবেন। একটা সিফটি ট্যাঙ্কের মধ্যে 3 ভাগে ভাগ করতে হয়। দুইটা 5 ফিটে 5 ফিট আর একটা 8 ফিট এইভাবে করলে ভালো হয়। অর্থাৎ যেটাতে পানি থাকবে সেটা বড় থাকবে আর যেগুলোতে ময়লা থাকবে সেগুলো একটু ছোট থাকবে এবং সেগুলো কিভাবে পানি উপর থেকে নিচে পড়বে এবং ময়লা আলেক পানি আলেক কীভাবে হয় সেভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কাজ করতে জানলে ট্যাঙ্কি খুব সহজে লোড হবে না এবং বারবার পানি ফেলতে হবে না। তাই ভিডিওটি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সিফটি ট্যাঙ্কির মধ্যে অবশ্যই কেমিক্যাল ব্যবহার করতে হবে এবং সিমেন্টের পরিমাণ বেশি করে দিতে হবে। আমরা গাঁথনি করার সময় 1 সাইড হিসাব করে সিমেন্টগুলো বানিয়ে থাকি। সিফটি ট্যাঙ্কির ক্ষেত্রে 1-3 করে আপনি মশলা বানাবেন, কড়াকড়ি বানাতে হয় এবং ইটগুলো এমনভাবে শক্ত ইট দিতে হবে যাতে লবণাক্ত ক্ষতি করতে না পারে, কারণ সিফটি ট্যাঙ্কির মধ্যে অনেক লবণাক্ত থাকে। আমরা যেগুলো খাই সেগুলো ট্যাঙ্কির মধ্যে ঢুকে যায়। তাই সিফটি ট্যাঙ্কি করার সময় খুব সাবধানতা অবলম্বন করে কাজ করতে হয়। তাই কেমিক্যাল অবশ্যই ব্যবহার করবেন। গাঁথনি করার সময় ভালো করে বেনগুলো মারতে হবে, ইটগুলো বার দিয়ে বসাতে হবে যাতে লুজ না থাকে। এই দেখুন পার্টিশনগুলো এখানে দেওয়া হয়ে আছে, পার্টিশনগুলো পরে করবে এবং পার্টিশন একটা নিচে দিয়ে পুল হবে আর একটা উপর দিয়ে পানিগুলো পড়বে। একটা ট্যাঙ্কিতে শুধু পানি থাকবে আর দুইটাতে থাকবে ময়লা। যারা এই বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আছে তারা অবশ্যই জানে, তারপরেও আমি বলছি যারা জানে না তাদের জন্য, বিশেষ করে বিল্ডিং নির্মাণ কাজের মালিক ভাইরা যারা আছে তাদের জন্য এই ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে। অনেকেই জানে না সিফটি ট্যাঙ্কি করে খুব শর্টকাটে 2-3 মাস গেলে সিফটি ট্যাঙ্কি ফুল হয়ে যায়। এইভাবে আমি যেভাবে করতেছি এইভাবে সিফটি ট্যাঙ্কি করলে আশা করি 1 বছরের মধ্যে সিফটি ট্যাঙ্কি ফুল হবে না, কারণ নিয়ম জানলে কোনো কাজে কোনো সমস্যা হয় না। তাই চেষ্টা করবেন নিয়ম মোতাবেক কাজগুলো করার জন্য। দেখুন কিভাবে গাঁথনিগুলো করতেছে, এভাবে করবেন। আর গাঁথনির হিসাবটা যে কথাটা আমি বলছিলাম, মনে করেন লম্বার মধ্যে 20 ফুট আছে, তাহলে 20 ফিট বাই 5 ফিট হলে 5 × 100 ফুট। 100 ফুটের মধ্যে ইট লাগবে 1000। এমনি 5 ইঞ্চি গাঁথনি করলে ইট লাগবে 100 ফিটের মধ্যে 500। আপনি খুব সহজে এই হিসেবটা বাইর করতে পারবেন। এটাতে কতগুলো ইট লাগতেছে, কতগুলো সিমেন্ট লাগতেছে, খুব সহজে 1000-এ 4 ভাগ করে আমরা গাঁথনিতে হিসাব করি। এখানে 1000-এ 3 ভাগ হিসাব করতে হবে।
সিপি ট্যাঙ্কির মধ্যে 1000-এ 3 ভাগ হিসাব করতে হবে। আস্তরের মধ্যেও ঠিক একই পরিমাণ হিসাব করতে হবে, কারণ আমি আগে বলছি সিপি ট্যাঙ্কির মধ্যে বেশি করে সিমেন্ট দিয়ে মিক্সার করতে হয় যাতে কোনো সমস্যা না হয়। যেমন ধরুন যে গাঁথনিগুলো 10 ইঞ্চি করতেছে, এখানে সিমেন্ট বেশি লাগে। 5 ইঞ্চি গাঁথনির মধ্যে সিমেন্ট কম লাগে, কারণ 5 ইঞ্চির মধ্যে মাঝখানে জয়েন্টটা থাকে না, এখানে জয়েন্টের মধ্যেও মশলা দিতে হয়। এই জন্য মশলা একটু বেশি লাগবে, সিমেন্টও একটু বেশি লাগবে। তাই হিসাবটা করার সময় এইভাবে করতে হয়। দেখুন গাঁথনিগুলো আস্তে আস্তে উঠতেছে, খুব সুন্দরভাবে গাঁথনি করতেছে। সিপি ট্যাঙ্কির কাজ আমরা অনেকেই করে থাকি, কিন্তু নিয়ম মোতাবেক না করে আমরা ভুলগুলো করে থাকি। তাই খুব শর্টকাট সিপি ট্যাঙ্কির মধ্যে ময়লা ঢুকে ভুল হয়ে যায়। এবং আপনি যদি ঘরের বাইরে সিপি ট্যাঙ্কি করে থাকেন, তাহলে কয়েকটা যেখানে ময়লার পানি আসবে সেখানে কয়েকটা ছিদ্র লাগলে আরও খুব সহজে এই ভুল হবে না, কারণ পানি সুক করতে পারলে ট্যাঙ্কির জন্য ভালো। আর অবশ্যই ট্যাঙ্কির মধ্যে গ্যাস পাইপ ব্যবহার করতে হবে, যাতে ট্যাঙ্কির মধ্যে গ্যাস না হয়। ট্যাঙ্কির মধ্যে গ্যাস হলে ট্যাঙ্কি ফুটে যায়। তাই বেশি করে গ্যাস পাইপ ব্যবহার করবেন, যাতে আপনার কাজটা আপনি সঠিক নিয়মে করতে পারেন। আমরা নিয়মিত কাজগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা কিছু জানতে পারেন, শিখতে পারেন। আপনারাও ভিডিওগুলো ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে আমরা নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের জন্য তুলে ধরতে পারি। এভাবে আমরা আপনাদেরকে সেবা দিয়ে যাব, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ সবার মঙ্গল করুক। আমিন আমিন।